আল্লাহ তো হাসান হুসাইনকে জান্নাতের যুবকদের সর্দার বানাবেন। না রে জিবরাইল, ফাতেমা হাসান হুসাইন কারোর মায়ায় কান্দি না, আমি কান্দি আমার উম্মতের মায়া। শেষ রজনীতে, শেষ রাত্রিতে তোমার দয়া ভর আসে এখানে এত গভীর রাত পর্যন্ত বসে রয়েছে। আল্লাহ, কোন আশায় কোন নিয়তে এখানে মানুষগুলো বসে, তাদের ধারণা আমার সাথে দোয়া করবে। আমি তো মনে করি এই মজলিসের মধ্যে আমার মতো গুনাহগার আর কেউ নাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন, আর ওনার কথাগুলো এতটাই সাবলীল ভাষায় যুক্তির সাথে এতটা যুক্তি দিয়ে বোঝান যে একবারে ক্লাস 1 থেকে ডিগ্রি ক্লাস সব লেভেলে বুঝতে পারে। আমার মনে হয় উনি বোঝানোর ঘরে যদি কয় বুঝছি না, তাহলে হের ভিতরে এই যে কলজা নাই, এর ভিতরে কলজা নাই, শয়তানে খায় আসছে। এটা খায় আসছেন হেলিয়া, শয়তানে খাচ্ছে। গভীর রজনীতে আমরা তো আর প্রত্যেক দিন না, বছরে একদিন আহসানুল উলুমের মাদ্রাসা মাহফিল, মনের আনন্দে গভীর রাত্রিতে ঘুম বাদ দিয়া এখানে বসে থাকে। আনন্দটা কিসের? যে ওইটা হইল যে এই চোখ দিয়ে আজকে দেখলাম নিজেদের লাগানো গাছের ফল। কি সেটা? দস্তারে ফজিলত। আমার রক্তের সম্পর্ক না হোক, আত্মীয় না হোক, আমার গ্রামের মাদ্রাসা তো নিজে কিছু দিতে না পারলাম, সামর্থ্য নাই, আল্লাহর কাছে এটা তো বলতে পারবো, আল্লাহ আমি মহব্বত করছি মন থেকে। কিয়ামতের দিন আল্লাহর কালাম আল্লাহর সাথে আলাপ করবে, কথা বলবে। মহান আল্লাহ জিজ্ঞাসা করবেন, আমার হাবিবের উম্মত তোমার হেফাজত কেমনে করছে? আমার হেফাজত 7 বছর 6.5 বছরের বাচ্চা, মা বাবা দুইজনের মাঝখানে ঘুমানোর কথা। কিন্তু এই বাচ্চাটাকে যেই মা বাবা মাদ্রাসার ফ্লোরে নিয়ে দিয়ে ঘুম পাড়ায়, প্রচন্ড শীতে মা বাপ যখন লেফট তুষক নিয়ে বাসায় ঘুমায়, একজন আরেকজনরে তাকায়া দেখে আর সন্তানের কথা ভাবে, গড়গড় করে চোখের পানি পড়ে। শেষ রাত্রিতেই ঠান্ডা পানিতে বাচ্চারা যখন অজু করে, কাঁপতে কাঁপতে টুটে টুটে বাড়ি খায়, দাঁতে দাঁতে বাড়ি খায়। এই অবস্থায় যখন যায়, এই দৃশ্যটা মা বাপ তো দেখে না, উস্তাদরা দেখে। আর উস্তাদে মুহতারাম ছাত্রদের এই হালত দেখে তার কলিজা কাঁদতে থাকে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে। মহান আল্লাহ কুরআন এমন সিনাতেই তো দেন, আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কুরআন নাযিল করেছি আমি, হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি। পৃথিবীর কেউই যদি আমার কালামের খেদমত না করে,
একটা হরফ দুনিয়া থেকে কেউ মুছতে পারবে না। তবে কোরআন নাজিল হওয়ার সময় থেকে নিয়া আজও পর্যন্ত একদল কোরআনের পক্ষে আছে না নাই? একদল কোরআনের পক্ষে আছে, আর একদল কোরআনের বিপক্ষেও কিন্তু আছে। ব্যক্তি মুহাম্মাদের কোনো শত্রু নাই। ব্যক্তি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোনো শত্রু নাই। কথাটা মানেননি না মানেন না? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোনো শত্রু নাই। শত্রু তো হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ 40 বছর বয়স পর্যন্ত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোন শত্রু আসেনি। 40 বছর পর থেকে উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুরু হয়ে গেল শত্রু, শুরু হয়ে গেল খেলা। একদল পক্ষে আর একদল বিপক্ষে। পক্ষের যারা সবার আগে ইসলামের ঝান্ডা হাতে উঠায় নিলেন সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে কোরআনের পক্ষ নিলেন, কোরআনের পক্ষ নেওয়ার কারণে কি ক্ষতি না লাভ? মদিনার গলিতে ঘুরেন আর ঘুরেন। আবু বকরের পরনে ছিল ওই দিন ছালার চটের জামা। সালার চট সিলাইছেন, জোড়া লাগাইয়া জামা বানায় পড়ছে। মদিনার গলিতে হাঁটেন, মুনাফিক এবং ইহুদিরা বলা বলি করে। আবু বকর আল্লাহ আর রাসূলের সন্তুষ্টি হাসিল করার জন্য সব বুঝি তুমি বিলায় দিলা, কোরআন হেফাজতের জন্য সব বিলায় দিলা। ব্যবসায়ীর পুত্র ব্যবসায়ী, ব্যবসায়ীর ব্যবসায়ী, নিজে ফিন্দার কাপড় আজকে নাই। আবু বকরের আব্বা ছিলেন মক্কার সবচেয়ে বড় কাপড় ব্যবসায়ী। এরপরে আবু বকর ছিলেন উল্লেখযোগ্য ব্যবসায়ী। আজকে তার গায়ে সালার শটের পাঞ্জাবি দেখা এই কথা বলা বলি শুরু হইল। ব্যবসায়ীর ভূত ব্যবসায়ী, নিজে ফিন্দার কাপড় আজকে নাই। আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি হাসিলের জন্য সব বুঝি বিলায় দিলা। আবু বকর বলেছিলেন, শুনো, এই দুনিয়ার বাজারে আমার এইগুলো দেওয়ার পরেও যদি আল্লাহ এবং রসুল পাই, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি যদি কিনতে পারি, তাহলে যাই না রাইখো, কম দামা জিনিস দিয়ে বেশি দামা জিনিস পেয়েছি। কম দামা জিনিস দিয়া বেশি দামা পাইছি। আল্লাহ এবং রসুল পাওয়া, আল্লাহ জাত, আল্লাহ সব। একটু হুহা জব দিয়ে না, ঘুমে ধরেছে। আজকে ওলি হওয়ার আমল শেখায়। কি হওয়ার? আল্লাহর ওলি হওয়ার। সামনের দিন আসতেছে রমজানের হেফাজত। একটা রমজান মাস যদি কয়েকটা শর্ত মেনে পালন করতে পারে কেউ, রমজানুল মুবারক সামনে, কয়েকটা শর্ত পালন করে যদি একটা মাস রমজান পালন করতে পারে,
প্রথম ঘোষণা হলো এত উঁচা রাখছেন, আল্লাহ শুকরিয়া। এরকম তো থাকে না, কারণ আমরা স্বভাব হইল 40-45 আগ পর্যন্ত কেউ জিগাইলে বয়সকালে কমায়, ইয়ং থাকতো, ইয়ং, ঠিক না? ঠিক, এটা 40-45, খালি বুড়ো হইতো চায় না, যে হচ্ছে না থাকতো না তো নইলে 40-45 আগ পর্যন্ত আসল বয়স কম না, 2-4-5 বছর কমায়। আর যেই খালি 60-65 ভার হয়ে রে ওখান খালি বাড়ায়। যদি হয় 80 সদর দর সর্দারের কাছে গেছে। আমি এই মুরব্বীকে দেখিয়া আমি মনে করছি যে আশপাশের মধ্যে এলেই মনে বুড়া। আমার বেটা কয় আব্বার গলার আরো বেটা আওয়াজ বেশি। আজান তো আমি সব সময় দেই না, আব্বাই দেন। আপনি আজান দেন আর না দেন, আপনার আব্বার আওয়াজ আমি শুনি আর না শুনি, আজান না শুনলাম, আগে কোন আপনার আব্বাটা কই, আপনার বাপটার আগে দেখি গিয়া দেখি আগলা করে বসা কোরআন শরীফ পড়ে, তাও চশমা ছাড়া। আমি দূর থেকে তাকায় দেখি কপালে চামড়া চামড়া বললে বুড়াও কি। আমার অনুমান হয়েছে যে আশপাশে তার দ্বারে কাছের কোনো বুড়া নাই হচ্ছে। আর আজরাইল হয়তো কয়েকবার ঘুরে গেছে, তার ফুতেরে যদি এই দশা হয়। ওনার সূরা তিলাওয়াত সূরাতুর রহমান, আমি বুঝছি 1-2 মিনিটের ভিতরে শেষ হয়ে 28 তা আমি সালাম দিলাম, কারণ ফুতরে যখন চাষাটা কিনেছি বেশ বেড়ার তোর চাষা কম দেখছি না, দাদা ডাকছি, দাদা কেমন আছেন? কোন হাইলে নাতি কাছে বললাম যে আপনার এই বয়সেও কুরআনুল কারীম দেখে দেখে পড়ছেন চশমা ছাড়া। পরে আমার টুটটা উল্টা দাঁত দেখছে, বুঝলে, সবটি দাঁত আছে। আজীব মানুষ, মনে হইতেছে চিড়িয়াখানার তো জাদু করতে পারি। আপনার দাঁতের এই রহস্য কি, চোখের পাওয়ার এই রহস্য কি, কি এমন গুণ আল্লাহ আপনাকে এত সুন্দর নিয়ামত দিবেন? 40 ভার হইলেই যে কাকু এই ইনফেকশনটা একটু ভরিয়ে দিয়ে হয়, বা আব্বা ফাটাইছে দলিল লিখে লিখে দিতেন, কাগজ বা হতে তৈরি করে শোনান যে ঠিক এমনি চলে গেছে, অসুবিধা নেই, কাগজ দিলে চশমাটা বোঝা গেল হিউজ মারতেছে দরিয়ালছে গুনে দরিয়ালছে। উনি হিসাব দিলেন 102 বছর বয়স চলে, তখন 115তে মারা গেছেন উনি, 115 বছর হায়াত, 102 বছর চোখের ভাওয়ার পাখা দিব্যি। এই ভাওয়ার আপনি ভাইলেন কই? এখনো ঠিক আছে, কই আমার এই বয়সে যত থাকার কথা এর চাইতে ভাওয়ার বেশি, প্লাস মাইনাস আছে তো, কয় আমার বেশি। এখন যদি আমার চশমা লোন লাগে কোনো কারণে, তো কমানির লেগে যদি লোন লাগে, কেমনে হইল? এই যে দেখো একটা কুয়া আছে, ইন্দারা আগিলা ব্যবহার হয় না, তবে এটার গোড়া একটা নিম গাছ, আজ থেকে 40-এর উপরে হবে, 40 বছরেরও বেশি হবে। এই ডাল দিয়ে আমি মেসওয়াক করি, আর আসতে কয় না। এই সুবহানাল্লাহর আওয়াজ বুঝেই প্রমাণ করে যে আগামী 15-20 বছর পরে মেসওয়াক কি জিনিস
এটা হোলাবান রে ডাল ভাঙ্গিয়া সাবাইয়া দেখাইয়া করে কিন্তু এইটার নাম মেসওয়াক বলে চিন্তই না। দস্তরখান মেসওয়াক অত্যন্ত শক্তিশালী দামি দুটো সুন্নত। দস্তরখান মেসওয়াক, দস্তরখান মেসওয়াক, এই দুইটা সুন্নত যে ব্যক্তি যত্ন করবে, মেসওয়াকের কারণে শরীরের বহু রোগ কমে যায়, অনেক নিয়ামত বেড়ে যায়, ইমানের সাথে মৌত হয় মেসওয়াক করে। আর দস্তরখান ব্যবহার করে যে খানা খাইব, আল্লাহ তাকে সব সময় মরণ পর্যন্ত হালাল খানা জামাইয়ের মতো খাওয়াই নিব। ওইখান থেকে কথা বোঝা যায়, আমরা নীরব থাকি, আলোচনা করতে থাকি। আমি ওনাকে বললাম, আলহামদুলিল্লাহ, চোখের পাওয়ার, দাঁতের শক্তি বুঝলাম, হায়াত তো সাধারণত সচরাচর এই বরকতি হায়াত সবাই পায় না। আপনার এমন কি আমল আছে যে আপনি হায়াতে বরকত পাইলেন? উনি বললেন যে ভাই রে, আমি তো আর কোনো আলেম না, তবে জীবনে আলেমদের সামনে যখন বসতাম, কিছু পাওয়ার নিয়তে, লওয়ার নিয়তে বসতাম। 12 গ্রাম হোক, তেলোয়ারি হোক, বড় বড় সভায় যখন যাইতাম, কিছু আনার নিয়তেই যাইতাম, শিখার নিয়তেই যাইতাম। অথচ আফসোসের সাথে বলতে হয়, আমার জাতি ভাই অনেক হাফেজ, আলেম, ইমাম, মুয়াজ্জিন, মুআল্লিম, বড় বড় মুফতি, মুহাদ্দিস, সকল শাইখুল হাদিসগণ আলোচনা করতে থাকেন, আর আমরা ফান খাইতেছি, গপ করতেছি, সারা দুনিয়ার গপ্প করিয়া মাদ্রাসার 20 ফোন ফান নাই, 15 ফোন ফান নাই, সবার দিন এই ফান গেল 4টে গরু তোর থেকে করতে। আলেমদের সামনে যতটুকুন সময় বসা যায়, হয়তো আপনি আলেম হতে পারেন, আপনি কারি হতে পারেন, এমন এমন কিছু কথা, এমন কিছু কথা আল্লাহ আমাকে দিয়েছেন যেটা আপনার মধ্যে নাই, বা আপনার কাছে এমন কিছু আছে যেটা আমার মধ্যে নেই। উনি বললেন, আমি আলেমদের থেকে শুনেছি সূর্য উঠার সময়, সূর্য ডুবার সময় নামাজ পড়ন কি জায়েজ, সেজদা জায়েজ, ঘুমানিও ঠিক না। ওই সময় ঘুমানো ঠিক না। আমি একজন আলেমের কাছ থেকে যেদিন এটা শুনেছি, নিজের স্বাস্থ্যে বরকত, রিজিকে বরকত, এই দুইটার আশা আমলটা করি, সূর্য উঠার সময়, ডুবার সময় ঘুমাই না। যে এত ফজিলত এর মধ্যে। আমি তো হাদিসে পাইছি যে সকালবেলার ঘুম রিজিকের বরকত কমায় দেয়, হাদিসে আছে। উনি আমাকে বললেন রিজিকের মধ্যে স্বাস্থ্য আছে। তখন আমার বুঝাইছে কথা ঠিক। রিজিক অর্থ 10টা, রিজিকের অর্থ কয়টা? 10টার মধ্যে স্বাস্থ্য একটা। উনি যার কাছ থেকে জেনেছেন তিনি আমার উস্তাদের উস্তাদ, উনার মজলিসে মুরব্বী বসছেন। যদিও উনি পাঠ্য কিতাব পড়ছে না, ওয়াজটা কি শুনছে,
তো যা শুনছে সার নির্যাসী শুনছে এবং মনে বান্ধা নিয়ে আইসে বাড়ির আমল শুরু করছে। ওনার খানা ওনার ঘুম রুটিন মতো। আমি তো আর সেকেন্ড মিনিট হিসাবটা ঠিক রাখতে পারি না, তবে 10 মিনিটের বেশ কম হবে। দুপুরের খানা প্রতিদিন একই টাইমে, বেশ কম যদি হয় 2-4-5 মিনিট, 10 মিনিট তো নেই লিখি। ঘুমও এই হাল। এই জন্য এই পর্যন্ত যদি ওনার জ্বর হয়, উনি বললেন প্যারাসিটামল হুরাটা লাগে না, অর্ধেক তৈরি প্যারাসিটামল গুল যদি না পা, এটা বাঙ্গে অর্ধেকটা খাইলে জ্বর ভালো হয়ে। আর আমরা অ্যান্টিবায়োটিকের কোর্স, অ্যান্টিবায়োটিকের যে কোর্সটা, এটা একতরফা শেষ হয়, 14টা দিল। ইদানিং বাড়াইয়া 21 নিতে ধরে না, তো কি তার তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই বডিটাকে সুস্থ রাখার জন্য যে রিজিক দিয়েছেন, মৌসুমি ফলও দিয়েছেন। কোনো মেডিসিনের কোম্পানির প্রয়োজন নাই, আল্লাহর নিয়ামত দিয়াই বডি সুস্থ রাখার ব্যবস্থা রেখেছেন। সব ফল কি এক সিজনে হয়? এই ফল সিজনারি কেন? সব ফল আল্লাহ যদি চাইতেন সারা বছর রাখতে পারতেন না? পারতেন না। আল্লাহ যদি চাইতেন সব ফল এক মৌসুমে দিতে পারতেন। ঘুরায় ঘুরায় সারা বছর এক এক ফল, এক এক 12 মাসের 12 ফল, কয় না? এক একটা ফলের মধ্যে বডির এক এক ধরনের মেডিসিন, এক এক ফলে এক এক মৌসুমে। আনারসের সিজন কখন? বর্ষাকাল আসে যখন, ঠিক না বেটি? বান্দায় রুদ্রে ভিজবে, রুদ্রে শুকাইবে, বৃষ্টিতে ভিজবে। কাজকর্ম করতে গিয়া, পানিতে নামতে গিয়া বর্ষার কারণে জ্বর আসতে পারে। এই আনারসের মধ্যে এমন মেডিসিন আল্লাহ দিয়া রাখছেন। ছোটবেলায় দেখতাম বর্ষার জ্বর হইছে, মেজু চাচা যায় বাজারও আনারস, প্যারাসিটামল না, আনারস আনতে গেছে। এইভাবে ফলের মধ্যে দিয়া রাখছেন আল্লাহ রোগের প্রতিষেধক। কিন্তু আমরা আসলের বাজার মাটি দিয়া নকল রে দৌড়াই, নকলের ভিসে আসলের বাজার মাটি দিছি, নকল রে কুলে লইছি। এই যে নকল মেডিসিন গুলো যদিও তাৎক্ষণিকভাবে আমাদেরকে ভালো বানাইছে, তাৎক্ষণিক সুস্থ বানাইছে, কিন্তু 10 বছর পরে হইল এটা একটা রোগের সারা লাগাইছে। এই সারা উঠবো আরো 10 বছর পরে। আল্লাহ তাআলা আমাদের এই বডির হায়াত দিছেন যতদিন, দরখাস্ত করি আল্লাহ সুস্থ যেন রাখেন ততদিন। এতক্ষণ যা বললাম আপনাদের মনোযোগের জন্য, মূল উদ্দেশ্যটা হলো আত্মার রোগ দূর করা, আত্মার রোগ দূর করা। বডির রোগের জন্য যেহেতু আল্লাহ সিজনারি ফল দিচ্ছে, আত্মার রোগের জন্য সিজনারি ফল আল্লাহ দিচ্ছে, সিজনারি আমল। বডির রোগ দূর করার জন্য সিজনারি ফল, আত্মার রোগ দূর করার জন্য সিজনারি আমল। আর এটা এমন সিজনের আমল, মহান আল্লাহ এক আয়াতে বলেন, আমি মুমিন বান্দার সাথে ব্যবসা করি। কে বলছেন? আল্লাহ। বিনিময় কি? যে মুমিনের জানমাল আমাকে দিবে, আমার জান্নাত তাকে দিবে।
বেচা কিনা। যেহেতু ব্যবসাটা মোটামুটি বুঝে আসে, এই ব্যবসা সিজন আছে না ব্যবসারও? ব্যবসারও এমন সিজন আছে, জুতার দোকান, কাপড়ের দোকান, রমজান, ঈদ, এর পরে হুজাইল, বৈশাখ মাস, এই 2-3টা সিজন যদি হারা দরকারে, আর সারা বছর খালি তাল মিলাই গেলি হয়, ঠিক না? শাড়ির দোকান তো সারা বছর হুদাই বয়ে থাকে, আর মাসি মানে বিয়ার সিজন লাগবে, বিয়ার সিজন। ডিজেল পেট্রোল যারা ব্যবসা করে, ডিজেল দেখবেন কিনতেছে, তারা স্টক করতেছে। স্টক করবে কখন? সিজন আসার আগে স্টক। সেলো মেশিন ছাড়ব, বিভিন্ন দিক থেকে পানি উঠানির কাজে লাগাইব, ট্রাক চালাইব, এগুলোর ব্যবহার। এক একটা বস্তুর সিজন আছে না নাই? মাঝে মাঝে কোনো কোনো কোম্পানি অফার দেয়, একটা কোম্পানির মালকে কম সময়ে বেশি সেল করার জন্য। মাল স্টক হয়ে গেছে, কথার কথা আপনার ওষুধ দিতেছে। সাবান বানাইছে 1 কোটি পিস, 50 লাখ রয়ে গেছে গরম ফ্যাক্টরিতে, আর 50 সেল হয়েছে। এই এত বেশি পরিমাণ পণ্য কম সময়ে সেল দেওয়ার জন্য কোম্পানির মালিক অনেক সময় ডিলারদেরকে অফার দিয়ে দেয়। কি অফার? 12টায় একটা ফ্রি, 12টা কিনলে একটা ফ্রি। এই রেট তো যেটা সবসময় তোরা আছে, এটা আছেই, যখন একটা ফ্রি দেওয়া হইতেছে, যে যত বেশি নিব তত লাভবান। এই জাতের অফার ফায়া, এটা তো বাম্পার অফার। এই বাম্পার অফার ফায়া অনেক ব্যবসায়ী নিজের কাছে টাকা নাই, হঠাৎ দেখি আমার কাছে একদিন এক লোকে চাইছে যে বাম্পার অফারটা দিতেছে, তো তোমার বাম্পার অফার, আমি কি তখন টাকা দিতাম ভাই? আমি কোনো সময় মাত্র 1 সপ্তাহ এটা থাকতো না, অফার শেষ হতো। ওহো, বুঝছি, ব্যবসারও সিজন ধরা লাগে। কয়টায় কয়টা পাওয়া যায়? 12টায় একটা ডজনে একটা ফ্রি পাওয়া যায়। 12টা যদি আমি কিনি, একটা ফ্রি দিবেন, মালিকে অফার সুযোগ দিছে। আমার মাথায় চিন্তা আসলো, কারণ যে যে লাইনে ব্যবসা করে সেই লাইনেই তো চিন্তা করে। পৃথিবীর জমিনে এমন কোন কোম্পানি নাই যেই মাল বেচা কিনা হবে এর চাইতে বেশি অফার দিবে। বেচা কিনা যেই পরিমাণ অফার হবে এর চেয়ে বেশি পরিমাণ এমন কোন কোম্পানি নেই। যে 12টা সাবান কিনলে 18টা ফ্রি, এমন কোম্পানি আছে? ফ্রি দিলে তো একটা দেয়। কিন্তু আমার আল্লাহ রমজানের একটা অফার কি দিয়েছেন দেখছেননি? রমজানে যদি 1 টাকা দান করে, আল্লাহ অফার দিয়েছেন এর সাথে আরো 69 টাকা বাড়ায় দেন। দানের মূল দানের পরিমাণ বেশি না অফারের পরিমাণ বেশি? আল্লাহু আকবার, আল্লাহ। আরেকটা দিক খেয়াল করেন, একজন লোক আমাকে প্রশ্ন করলেন, হুজুর কতটা নফল ইবাদত একত্রিত হইলে একটা ফরজের সমান হয়? কতটা নফল একত্রিত করলে একটা ফরজের সমান হয়? হুজুর আমার একটু বলে দেন। আমি বললাম, আপনি কি করেন?
যে আমি গৃহস্থী করি, বাড়ি কোথায়? তখন আমার চিনায় অমুক গ্রামে সুবারি গাছুল্লে বাড়ি। আমার তো পয়েন্ট আছে, চিনানি তো লাগবো, বুঝা আমলটা তো বুঝাই না। চিনকে আপনার বাড়ির সুবারি গাছ খুব বেশি। ও ভাই, 10টা সুপারি গাছ একত্রিত করলে কয়টা তাল গাছ হইল? খোঁজরিটা কি কইলেন? তোমার যদি মনে চায় আরো বাড়া, অসুবিধা নাই। কতটা সুপারি গাছ একখানো করলে একটা তাল গাছ হইব? খই 1 কোটি একখানো করলেও তাল গাছ হই, সুপারি হই। আমি বললাম ঠিক তেমনি সারা জিন্দেগির নফলে ফরজই ফরজের মতোই থাকবে। ফরজের মূল্য অন্যটা দিয়ে হবে না। রমজান মাস তো এমনই একটা মাস, এমন অফারের মাস, নফল পড়লে আল্লাহ ফরজ দিয়ে বদলায় দেন। রমজানে যদি 2 রাকাত নফল কেউ পড়ে, তার আমল নামায় 2 রাকাত অন্য মাসের ফরজের সব দেয়া দেন। কেমন অফার, কেমন অফার! দুনিয়ার জমিনে বান্দারে যা দেয় না, দুনিয়াদারির বস্তু দিয়া দেখাইলাম আল্লাহ কি পরিমাণ দেন। কয়েকটা গুণ সাথে নিয়ে যদি কেউ রমজান মাস পার করতে পারে, আল্লাহ ওলি বানায় দিবেন। আরো জোরে কোন? 1 নাম্বার সুযোগ, বডিটা সুস্থ হয়। 2 নাম্বার, কলবটা সাফ। 1 নাম্বার রমজানের কারণে বডি সাফ। 2 নাম্বার এই দামি টুকরা কলব সাফ। 3 নাম্বার গুনাহ মাফ। 4 নাম্বার গুনাহগুলো নেকি দিয়া পূর্ণ। 5 নাম্বারে নামটা ওলিদের কাতারে। কষ্ট যদি একটু হয়, পারা যাইব না ইনশাআল্লাহ? পারা যাইব না? এই কষ্টটা করতে গিয়ে, কাজটি করতে গিয়ে যদি বউয়ের সাথে কার্যকরণ লাগে, তেও করণ। যদি কার্যকরণ লাগে, আন্দোলন লাগলে করব। রাজি আছি না ভাই? মোটামুটি 4টা গুণ লাগবে। 6টা কথা মনে রাখবেন। 6টা কথা। আসেন এবার আয়াত তিলাওয়াত করি, আস্তে আস্তে বুঝি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। 1 মাস পর্যন্ত রোজা, পরিমাপটা বুঝেন। আল্লাহ যদি চাইতেন বাড়াইতে পারতেন না? পারতেন না? আল্লাহ বলেন, হে ইমানদারেরা, রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করা হলো। এখানে কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা বলেছেন, ফরজ করা হলো। ফুরিজাও তো বলতে পারতেন, ঠিক না? ঠিক। ফুরিজা না বলে কুতিবা বলার কারণ কি? আল্লাহ বুঝা দিলেন, বান্দা, অন্যান্য আমল আর রোজা একটু বেশ কম। রোজার আমলটা লিখিতর মতো, জমিন মৌখিক ভাবে দেওয়া, কাগজ করে দেওয়ার মধ্যে বেশ কম আছে না নাই?
আমি রমজানের রোজা ফরজ করেছি শুধু মৌখিক ঘোষণা না রে, কুতিবা লিখে দেয়া। আলাইকুম সিয়াম, রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করেছি, কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা মনে যেন এমন কিছু না আসে আল্লাহ এই কষ্টের বিধানটা আমরার উপরে দিলেন। না রে বান্দা না, তোমরা আমার হাবিবের মত, তোমরা আমার মায়ার বান্দা, অন্যান্য বান্দার চাইতে তোমরার প্রতি আমার মায়া বেশি। এই উম্মতের প্রতি আল্লাহর মায়া আমরার কারণে না, আমাদের প্রতি আল্লাহর দয়া মায়া আমাদের নবীর কারণে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হবেন। এই দুনিয়ার জমিন থেকে বিদায়ের মুহূর্তে জিবরাইল আমিন আসছেন, জিজ্ঞাসা করেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই দুনিয়া থেকে যখন বিদায় হবেন কই থাকবেন, কোন জায়গা আপনার ভালো লাগে গো নবী? আরশে মুআল্লায় থাকবেননি, সিদরাতুল মুনতাহায় থাকবেননি, জান্নাতুল ফেরদাউসে থাকবেননি? নবীজি কিছুক্ষণ পরে জবাব দিলেন, জিবরাইল রে, আরশে মুআল্লাও না, সিদরাতুল মুনতাহাও না, জান্নাতুল ফেরদাউসেও না, আমি আমার মদিনার মাটিতে শুয়ে থাকবো। মদিনায় কেন থাকবো জানোনি? আমি হিজরত করে যেই দিন মক্কা থেকে মদিনায় গিয়েছিলাম, মদিনার শিশুরা মদিনা থেকে খবর পেয়ে 2.5 মাইল দূর থেকে আমার আগায় নিতে আসছিল। আমার সামন পিছন উভয় সাইড দিয়ে আমার ধরে ফেলছে, আমার উঠের চতুর্পাশ দিয়ে তারা ঘিরে রেখেছে। মদিনার শিশুরা আমাকে বলছিল, তুমি আল্লাহর নবী? আমি তাদেরকে বলছিলাম, হ্যাঁ আমি আল্লাহর নবী। ছোট ছোট শিশু, তুমি আপনির মর্ম বুঝে না, তুমি আপনির মর্ম বুঝে না, আমার জিগায় তুমি কেন চলে আসছো? নবীজি বলেন, আমার দেশের লোকেরা আমারে থাকতে দিল না, তোমরা দিবানি মদিনায় আমারে থাকতে? মদিনার শিশুরা বলো, আপনি আমাদের এখানে থাকবেন, তবে আপনি মুহাম্মদ আমরা সারিয়া কখনো যায়েন না। রে জিবরাইল, এই মদিনার মাটিতে আমি শুয়ে থাকবো, পৃথিবীর কোনায় কোনায় থেকে আমার উম্মত আশিকে রাসূল হয়ে আমার রওজার পাশে দাঁড়ায় যখন আমারে সালাম দিবে, আমি রওজায় শুয়ে শুয়ে আমার উম্মতের সালাম শুনবো এবং তার সালামের জবাব দিব। আমার আপনার পয়গম্বর কবরে রওজায় শুয়ে আছেন, জিন্দা। আল্লাহ, যাদের কান খোলা আছে তারা আওয়াজ শুনতে পারে। এমন বুজুর্গানে দিন ছিলেন, অতীত হয়েছে, নবীজির রওজার পাশে দাঁড়ায় সালাম দিয়েছেন, সালামের উত্তর পেয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগে উমরকে ডাকলেন, ওসমান আলীকে ডাকলেন, শুনো তোমাদের কানে কানে কয়টা কথা বলি। যেই দিন আমি আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে যাব,
ওমর রে, তোমার সাথে এই দুইয়ের যে কোনো একজন রে নিয়ে যাইবা। নবীজির রওজার পাশে দাঁড়ায়া বলবা, আবু বকর বিদায় হয়েছে, আপনি যদি অনুমতি দেন আপনার রওজার পাশেই আবু বকরকে শুয়াইব। যদি আপনি অনুমতি দেন না, এখানে শুয়াইব না, জান্নাতুল বাকিতে কবর হয়ে যাব। আবু বকর বলেন, নবীজির রওজার থেকে যদি আওয়াজ পাও রওজার পাশে শুয়াইবার, যদি অনুমতি না পাও নিও না, নবীজির কাছে আমার লাশ নিও না, পয়গম্বরের আরো রাগ উঠবে, কষ্ট পাইবেন, এই জন্য জান্নাতুল বাকিতে নিয়ে শোয়া রাইকো, সাধারণ কবরস্থানে। যেই দিন আবু বকর বিদায় হয়েছেন, হযরত ওমর কলিজা পাঠা কান্নার আওয়াজ। অনেকেই তো জানতো আল্লাহর নবীর ইন্তেকালের পর ওমর পাগলের মতো তরবারি নিয়ে ঘুরছে। কেউ বলবে না আমার নবী নাই, তার তরবারির সামনে কেউ গেছে না। কিন্তু আবু বকরের হালত সবাই জানে না। আশিকে রাসূল ওমরের চাইতে আবু বকর কম ছিলেন না বেশি ছিলেন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আবু বকরের অন্তর, আবু বকরের কলব, রাসূলের মহব্বত, আল্লাহ এবং রাসূলের মহব্বত এতটাই ভরপুর, এতটাই বড় ছিল। আবু বকরের মহব্বত, তার অন্তরে রাসূলের মহব্বত এমন ভাবে লালন করতেন, আল্লাহ এবং রাসূলের মহব্বত ছাড়া আবু বকরের অন্তরে অন্য কোনো মহব্বতই নেই। যে কারণে নবীজি বলেই দিয়েছিলেন, সবার বদলা আমি দিলাম, আর আবু বকরের বদলা আল্লাহ দিবে, আমি দিয়ে শেষ করতে পারবো না। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় হবেন। উনি আশিকে রাসূল, উমরও আশিকে রাসূল, আবু বকরও তো আশিকে রাসূল। দুইজনের মধ্যে বেশ কমটা দেখেন, উমরেরটা প্রকাশ পায়, আবু বকরেরটা সবাই জানে না। আল্লাহর নবী দুনিয়ার জমিনে নাই, আবু বকর সবাইকে সান্ত্বনা দেন, পরিস্থিতি থামায় রাখেন। নিজে যখন একা হন, একা একা যখন নীরব হন, আবু বকর আহ করে যখন শ্বাস ছাড়তেন, দম ছাড়তেন, এই শ্বাসের সাথে ভিতর থেকে আসা শ্বাসের সাথে কলিজা পুরা গন্ধ বেরিয়ে যেত। কোন সাদা কাপড়ের মধ্যে হাত যদি ছাড়তেন, কাপড়টা কালো হয়ে যেত। এর নাম আবু বকর আশিক রাসূল। দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ওমর গিয়ে সালাম দিয়ে বলছেন, নবীজি গো, আপনার হিজরতের সাথী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনার পাশে শুয়াইব নাকি জান্নাতুল বাকিতে রাখবো? আল্লাহর পয়গম্বর রওজার থেকে বলেন, উমর রে, যত তাড়াতাড়ি সম্ভব বন্ধুকে বন্ধুর পাশে শুয়ে দাও। নবীজি রওজায় শুয়ে আছেন, অন্তর চক্ষু অন্তর কান খোলা থাকলে আওয়াজ পাওয়া যায়। এই উম্মতের জন্য এতটাই পাগল, যেই দিন বিদায় হবেন এর আগে হাউমাউ করে কাঁদতেছেন। জিবরাইল বলেন, কেন গো নবীজি কান্দেন? হায়াত কি বাড়ায় দেওয়ার জন্য নি? দুনিয়াতে আপনি কি আরো থাকবেন? থাকলে বলেন, আল্লাহ হায়াত বাড়ায় দিবে। না, দুনিয়ার মায়া কান্দি না,
হায়াত বাড়ানোর জন্য কান্দি না। তাহলে কেন কান্দেন ফাতেমার মায়ায় নিয়ে? আল্লাহ তো আগেই জানিয়ে দিয়েছেন, আমি ফাতেমার মায়ায়ও কান্দি না, হাসান হুসাইনের মায়ায় কে কান্দেননি গো নবীজি? আল্লাহ তো হাসান হুসাইনকে জান্নাতের যুবকদের সর্দার বানাবেন। না রে জিবরাইল, ফাতেমা হাসান হুসাইন কারোর মায়ায় কান্দি না, আমি কান্দি আমার উম্মতের মায়ায়। আমি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ আমার এই লকব দিয়ে দিছেন রাহমাতুল লিল আলামিন, তাম দুনিয়ার জন্য রহমত। আমি যতদিন জিন্দা এই দুনিয়ার জমিনে থাকাকালীন সময়ে আমার উম্মতের উপরে কখনোই আল্লাহর আযাব গজব আসবে না। আমার ভয় হইতেছে আমি যখন থাকবো না, আমার উম্মত গুনাহ করলে আল্লাহর রাগ হয়ে যদি আমার উম্মত সবগুলোরে ধ্বংস করে ফেলে, আল্লাহর আযাবে যদি আমার উম্মতকে পাকড়াও করে ফেলে, সেই ভয়ে আমি কান্দি। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, জিবরাইল আমার হাবিবকে জানায় দাও, হাবিবের যেই জিম্মাদারি এটা আমি আল্লাহর হাতে উঠায় নিলাম। আমার হাবিবের উম্মতকে আমি কখনো একসাথে আযাব দিয়া ধ্বংস করব না। হাবিবের উম্মত আযাব দিয়া একসাথে আমি ধ্বংস করব না। নবীজির মায়া, নবীজির মুহাব্বত, এত গুনাহ আমরা করি। মুসলমান, সামনে রমজান মাস, বোনাসের সময়, সংক্ষিপ্ত সময়ে কথাগুলো। এক নাম্বার গুণ লাগবে আমাদের, রোজা তো রাখি, উপবাস থাকবো, কিন্তু রোজায় কোনো ফায়দা নাই। কি লাভ হইল? রোজা হইল ডালের মতো, রোজা হইল ডাল। বিস্তারিত লম্বা আলোচনা করব। গুণ রাখবেন রোজাদারের হালতে, রোজার অবস্থায় চোখের হেফাজত। কয় নাম্বার এটা? এক নাম্বার চোখের হেফাজত। দুই নাম্বার কানের হেফাজত। তিন নাম্বার জবানের হেফাজত। চোখ থেকে নিচের দিকে নামতেছি, চোখ, কান, মুখ, একসাথে তিনটা। চার নাম্বার দস্তরখানে যা দিয়ে ইফতার করবেন, যা দিয়ে সেহরি করবেন, হালাল না হারাম, এটা চার নাম্বার। হালাল দিয়ে করবেন, প্রয়োজনে একটা খেজুর হোক, হারাম যেন না হয়। এটা কয় নাম্বার? সিরিয়াল দিক থেকে চার। পাঁচ নাম্বারে খাইবেন যা হালাল ভাইলেই গলা পর্যন্ত ঘুরে না, বোকা ফাঁকা রাখে। রোজার মাধ্যমে আল্লাহ বান্দাকে এটা শিক্ষা দিচ্ছেন, বোঝাচ্ছেন যে যাদেরকে মিসকিন বানিয়েছি, গরিব গুরাবাদের কত কষ্ট হয় না খেয়ে থাকলে। উদর ভরে খাইবা না, কম খাইবা। এটা কয় নাম্বার? কয় নাম্বার এটা? পাঁচ। ছয় নাম্বার, এই পাঁচটা গুণ সাথে নিয়ে রোজাটা রাখলে পরে ইফতারের সময় চোখের পানিটা ছাড়তে পারে না পারে, মুখটা বাঁকা করে দিবেন। অহংকার আনবেন না ভিতরে। পুরো 18 বার ইউনিয়নের ভিতরে আমার মতো একটা রোজাদার ঠেলা জাল দিয়ে টাক জাল দেবি, এইরকম যাতে না হয়। মনের ভাবটা যেন
নমনীয় থাকে, চোখের পানি ছাড়তে পারলে ছাড়বেন, নইলে মুখ বাঁকা করে কান্না জড়িত কণ্ঠে আল্লাহ যাদের রোজা তুমি নিবা, যাদের রোজা কবুল হবে, এদের সাথে আমারটাও কবুল করে না। এক নাম্বার, রোজা অবস্থায় যা নিষেধ দেখব না, তালা তালা মারব। এক মাসের জন্য যদি আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করতে পারে, তাহলে আমি আমার মোবাইলের খারাপ দরজা বন্ধ করতে পারবো? আল্লাহ যদি আমার জন্য জাহান্নামের দরজা বন্ধ করতে পারে, এক মাসের জন্য আমি আমার খারাপ দেখা কেন বন্ধ করতে পারবো? যার ঘরে টেলিভিশন থাকে, এক মাসের জন্য টেলিভিশনের দরজা না কেন বন্ধ হবে? তুমি যদি এইটা বন্ধ করতে না পারো, তোমার জন্য আল্লাহ জাহান্নামের দরজা কেন বন্ধ করবে? এক নাম্বার, চোখের হেফাজত, যা নিষেধ আমি রোজার হালতে দেখব না। দুই নাম্বার, কানের হেফাজত, যা নিষেধ আমি শুনব না। তিন নাম্বার, জবানের হেফাজত, মুখে যা আইলো তাই কইলাম, অশ্লীল বাক্য না, চিল্লা পাল্লা না। রোজা রাখিয়া মানুষের মাথা এমন গরম, গরু রেগাল ভারে ও শালীন বাসা, মুরগা মুরগি রেগালি গালাজ করতেছে। আসরের পরে সালাম দিলে রোজা চেহারার বাপ সব খুব একটা ভালো না। 8টা গুণ কয়টা বলছি? মস্ত কয়েক। বাবারে, তোমরা এই বয়সটা হলো গড়ার সময়, অভ্যাস গড়ার সময়। এক নাম্বার চোখ, দুই নাম্বার কান, তিন নাম্বার মুখ, 4 নম্বরে দস্তরখানে হালাল হালাল খাওয়া, 5 নম্বরে এই হালালটা পরিমিত খাওয়া, 6 নম্বরে আল্লাহর কাছে সাহায্য খাওয়া, আল্লাহর নেক দৃষ্টির আশায় থাকা, আল্লাহর দিকে রুজু হয়ে থাকা, দয়া মায়ার আশায় থাকা, আল্লাহ যেন দয়া করে কবুল করে। এইভাবে যদি একটা মাস কেউ অভ্যাস করতে পারে, চোখের গুনাহ 1 মাস না করে, কানের গুনাহ 1 মাস না করে, তখন ঈদের পরের দিন মোবাইলকে হাতে নিয়ে এটা ভাববে, হ্যাঁ রে চোখ, তোর মধ্যে গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতা আল্লাহ দিয়ে রাখছে। প্রমাণ বাচ্চার ফুসনাত মাস বুঝে আসতেছে। এইভাবে আল্লাহ সিজনারি আমল দিয়া রুহের শক্তি বাড়ান, রোগ মুক্ত করেন। এটা রুহের সিজনারি আমল। অফার কম না বেশি? কর্মফরজ কর্মনফল আল্লাহ বানায় না খরচ করবা একটা, আল্লাহ অফার হলো 69। এই জন্য সব ধরনের আমল করবেন, সব ধরনের আমল করবেন। বিশেষ করে সারা রমজান প্রতিদিনই সারা রমজান মাসে প্রত্যেক দিন 29 হোক আর 30 হোক 10 টাকা 20 টাকা করে দান করবেন প্রতিদিনই। তার কারণ প্রতিদিন বলতে মাগরিবের পর থেকে সেহরি রাত পর্যন্ত, ইফতার করে বের হইলে তারাবির জন্য প্রত্যেক রাত্রে সারা রমজানে 10-20 টাকা করে দান করা। কেন? লাইলাতুল কদরের আশায়। ফেরেশতারা বলবে, তুমি কে? আমি হইলাম লাইলাতুল কদরের রাত্রিতে দান করনেওয়ালা এক গোলাম। জানি না তো কোন দিন, এগুলো কিন্তু 30 দিনে দিলাইছে। 11টা তো লাগবে। লটারির যত টিকিট হগলতা যদি ওটা কিনে হইতে সব বেড়া লইছে করো, একটা তো লাগবো। রমজান মাসের ভিতরেই লাইলাতুল কদর। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন। আলহামদুলিল্লাহ, আপনাদের এই প্রতিষ্ঠান দিন দিন তরক্কির দিকে, দিন দিন
তরক্কির দিকে। আজকের যেই ফল দেখলেন, ওই যে তাকাইলেন পাগড়ি পরাইছে, দেখছেন চোখের পতলির ভিতরে দৃশ্যটা জমা হয়েছে। এই চক্ষুওয়ালাকে আল্লাহ জাহান্নামে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين. আল্লাহ, আমরা একদল গুনাহগার, বরকতি এক মাস, শাবান মাসের এক রজনী, বরকতি রজনী, নুজুলে রহমতের সময় আমরা কতিপয় গুনাহগার আখিরি মুনাজাতের তোমার দরবারে হাত বাড়িয়ে রাখছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করে দাও। শয়তানের ধোঁকায় পড়ে যেই পরিমাণ গুনাহ করে ফেলেছি, চোখ বন্ধ করলে বড় লজ্জা লাগে। তুমি যদি জিজ্ঞাসা করে ফেলো, আল্লাহ রে গোলাম রে, তোর এত কিছু দিলাম, এত নিয়ামত দিলাম, তারপরেও এই নাফরমানি তুই কেমনে করে বসলি? আল্লাহ তোমার দরবারে তওবা করতেছি, আল্লাহ মেহেরবানি করে তুমি আমার মাফ করে দাও। আমাদের মধ্যে যাদের মা নাই, বাবা নাই, মা বাবারও মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের সন্তানদেরকে তুমি মানুষের মতো মানুষ করে দিও। আয় আল্লাহ, এই দুনিয়ার জমিনে যতদিন বাঁচায় রাখো তোমার সন্তুষ্টির সাথে রেখো। যেই দিন দুনিয়া থেকে বিদায় দাও, ইমানের সাথে কালিমা পড়ায়া উঠায় নিও। আল্লাহ আজকের এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করো। তালেবে আলেমদেরকে পাগড়ি দেওয়া হয়েছে কবুল করো। বিশেষ করে যে সমস্ত গার্জিয়ান ছাত্রদেরকে হাফেজে কোরআন বানাইল, আয় আল্লাহ হাফেজে কোরআনদের মা বাবারে তুমি উপযুক্ত মর্যাদা দিয়া দিও গো মৌলা। আয় আল্লাহ, সারা এলাকার জন্য এই মাদ্রাসাকে জরিয়া উসিলা বানায়া দাও। রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তাও না, অথচ জাগির খাওয়ায়া, লজিং খাওয়ায়া তোমার কালাম মুখস্থ করাইছে যারা, এমন লজিংওয়ালাদেরকে তুমি কবুল করো। হে আল্লাহ, যতদিন দুনিয়াতে বাঁচায় রাখো, কোনো না কোনো ভাবে গোলামের সাথে করবো। আমরা অন্যায় অপরাধের কারণে এই গোলামের রাস্তা থেকে তুমি সরায়ও না। আল্লাহ, তোমার গোলাম বানায় রাখো সারা জীবন, অন্য কারো গোলাম বানায়ও না। সারা জীবন তোমার কাছে চাওয়ায়ও, এই হাত কোন মানুষের সামনে চাওয়ায়ও না। আল্লাহ, এই নজরুলে রহমতের সময় বেমারীদেরকে তুমি শেফা দান করো, অভাবের অভাব দূর করো, ঋণের ঋণ মুক্ত করে দাও। কার মনে কোন আকাঙ্ক্ষা নিয়ে হাত মারাইছে জানি না গো আল্লাহ, মনের নেক আকাঙ্ক্ষা সেগুলো পূরণ করে দাও।
শেষ রজনীতে, শেষ রাত্রিতে তোমার দয়া ভরা এখানে এত গভীর রাত পর্যন্ত বসে রয়েছে। আল্লাহ, কোন আশায় কোন নিয়তে এখানে মানুষগুলো বসে, তাদের ধারণা আমার সাথে দোয়া করবে। আমি তো মনে করি এই মজলিসের মধ্যে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আল্লাহ, আমার মতো গুনাহগার এখানে কেউ নাই। আল্লাহ, তাদের ধারণাকে তুমি মুছে দিও না। তুমি জানো আমি কত বড় গুনাহগার, তারা তো আর জানে না। আল্লাহ, তাদের ধারণার উসিলায়, তাদের ধারণা, তাদের গুণে, তাদের সিফতেই তুমি মাফ করে দাও। আল্লাহ, আজকের এই মজলিসের যারা যে উদ্দেশ্যে হাত বাড়িয়েছে তুমি কবুল করো। অসুস্থ রোগী সুস্থ বানায় দাও, হালতের উপরে রহম নাজিল করিয়া দাও। আল্লাহ, বিদেশের মাটিতে, দেশের বিভিন্ন জায়গায় রিজিকের তালাশে এই গ্রামের অনেকেই আছেন, হালতের উপরে রহম নাজিল করো। আল্লাহ, হালতের উপরে রহম নাজিল করো। আল্লাহ, তোমার বান্দা তোমার দিকে রহমতে, তোমার দিকে দয়ার হাত বাড়ায়। আল্লাহ, তোমার বান্দা যারা তোমার দিকে দান করে দয়ার হাত বাড়ায়, তুমি রহমতের হাত বাড়ায় দিও। আল্লাহ, এই দুনিয়ায় যতদিন বাঁচায় রাখো, চলায় ফিরায় নিও। অসুস্থ বেমারি বানায়া, অসুস্থ রুগী বানায়া, পেশাব পায়খানা বিছানায় করায় এই বেইজ্জতের হালতে আমরা ভালাইও না। দুনিয়ার জমিনে দেখছি আপনজনের অভাব নাই, দুঃসময়ে কেউ নাই। আল্লাহ, তোমার গোলাম আমরা। আল্লাহ, অসুস্থ বেমারি বানায় পেশাব পায়খানা ভালা মাইনো না। এই দুনিয়ায় যেই দিন হায়াত দিছো সুস্থতার সাথে দিও, যেই দিন দুনিয়া থেকে বিদায় দাও কালিমা পড়ায়া পড়ায়া ইমানের সাথে উঠায়া নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।